হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি টেকনোরাজেশ ইউটিউব চ্যানেলে আজকে নতুন একটা ভিডিওতে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে পিপিআই মানে পিক্সেল পার ইঞ্চ, এই পিপিআই কী হয় এবং পিক্সেল ডেন্সিটি মানে পিক্সেল যে ঘনত্ব বা গাঢ়ত্ব, এই জিনিসগুলো কী হয়। তো ফ্রেন্ডস, এই পিপিআই এবং পিক্সেল ডেন্সিটি এইগুলো সম্বন্ধে জানতে আজকে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটা অবশ্যই না টেনে পুরোটা দেখো, এবং যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। দেখো ফ্রেন্ডস, আমরা যখন কোনো স্ক্রিনের দিকে দেখি, সেটা আমাদের টিভির স্ক্রিন হোক বা আমাদের মনিটর, কম্পিউটার, ল্যাপটপের স্ক্রিন হোক বা আমাদের ধরো এই স্মার্টফোনের স্ক্রিন বলো, যখন আমরা এই স্ক্রিনের দিকে দেখি তখন আমরা কি দেখতে পাই? তাতে কিন্তু অনেকগুলো গ্রাফ থাকে, মানে চৌকো কিন্তু অনেক গ্রাফ থাকে, এবং সেই গ্রাফের মধ্যে কিন্তু অনেকগুলো ছোটো ছোটো মানে সেই চৌকোর যে সাইজগুলো সেগুলোতে কিন্তু ছোটো ছোটো লাইট থাকে, মানে ছোটো ছোটো মাইক্রো জিনিস, মানে একদম ছোটো, সেরকম কিন্তু ছোটো ছোটো অনেক লাইট থাকে। সেই লাইটগুলোতে কিন্তু আলো দেওয়ার ফলে মানে ইলেকট্রিসিটি দেওয়ার ফলে, মানে ধরো যেটা কারেন্টে চলে সেটা ইলেকট্রিসিটি দিয়ে চলে, আর যেটা মোবাইলে চলে বা ধরো যেটা ল্যাপটপে চলে সেটা কিন্তু ব্যাটারি দিয়ে চলে, মানে মোটমাট পাওয়ার সাপ্লাই। সেই ছোটো ছোটো যে মানে পার্টিকেলসগুলো হয় তাতে কিন্তু পাওয়ার সাপ্লাই দিলে সেটা কিন্তু জ্বলে ওঠে, আর সেইগুলো যখন সব একসাথে জ্বলে ওঠে সেইটাই কিন্তু আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাই যে কোনো ছবি বা কোনো ভিডিও হিসাবে। সেই ছোটো ছোটো পার্টিকেলসগুলো যেগুলো দেখতে পাই আমরা, মানে যেগুলো এক জায়গায় জড়ো হয়ে আমাদের একটা পুরো স্ক্রিন দেখায়, সেই ছোটো ছোটো যে পার্টিকেলগুলো মানে যার পিছনে লাইট দেওয়া হয়, দেওয়ার ফলে আমরা স্ক্রিনটাকে দেখতে পাই, মানে স্ক্রিনটা উজ্জ্বল হয়, সেই ছোটো ছোটো পার্টিকেলসগুলোই হলো পিক্সেল। মানে প্রত্যেকটা যে ছোটো ছোটো পার্টিকেলস থাকে, মানে ছোটো ছোটো মানে একদম মাইক্রো সাইজের মতো, সেইগুলি হলো একটা একটা পিক্সেল। যদি তোমরা মাইক্রোস্কোপ দিয়ে তোমাদের স্ক্রিনকে দেখো, মানে টিভির বলো, ল্যাপটপের বলো, মোবাইল বলো, যে কোনো স্ক্রিনকে তোমরা যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখো, তাহলে কিন্তু তোমরা জুম করলে দেখতে পাবে যে সেই ছোটো ছোটো পিক্সেলগুলো কিন্তু তখন তোমরা দেখতে পাবে যে সেগুলো কিন্তু অনেক বড় বড় দেখাবে, এবং সেগুলো চৌকো যে সাইজ, তার যে সাইজটা চৌকো, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে তখন যে সেগুলো কীরকম সাইজে থাকে, পরপর সাজানো থাকে। পরপর সাজানোর ফলে কিন্তু প্রত্যেকটা চৌকো চৌকো মানে ওই পিক্সেলস, তবে একটা বড় পর্দায় মানে বড় স্ক্রিন কিন্তু ফুটে ওঠে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। তাহলে ফ্রেন্ডস, পিপিআই কি? পিপিআই এর ফুল ফর্ম হলো পিক্সেলস পার ইঞ্চ, মানে প্রত্যেক ইঞ্চিতে কতগুলো করে পিক্সেলস আছে, মানে এক ইঞ্চিতে কতগুলো করে পিক্সেলস আছে, সেই যে ইউনিটটা মানে সেই যে সংখ্যাটা তাকে বলা হয় পিপিআই, মানে পিক্সেলস পার ইঞ্চ। আর যত বেশি সংখ্যক পিক্সেল সেখানে থাকবে মানে প্রত্যেক ইঞ্চিতে, সেগুলি হলো তার ডেন্সিটি, মানে কতগুলো পিক্সেলস এক জায়গায় আছে। মানে ডেন্সিটি মানে কি? ডেন্সিটি মানে হলো ঘনত্ব বা গাঢ়ত্ব। অনেকগুলো জিনিস যেমন এক জায়গায় জড়ো হলে সেটা ঘন দেখতে লাগে, সেরকম কিন্তু অনেক পিক্সেলস মানে এক ইঞ্চিতে কতগুলো পিক্সেলস আছে, সেই পিক্সেলসগুলো এক জায়গায় জড়ো হয়ে মানে কতগুলো বেশি জড়ো হয়েছে, সেইগুলো কিন্তু তার মানে ডেন্সিটি বলে, মানে তার ঘনত্ব বলে। মানে সেই এক ইঞ্চিতে কতগুলো পিক্সেলস আছে মানে তার যে ঘনত্বটা কত, সেটাই হলো তার ডেন্সিটি। তো যদি এক ইঞ্চিতে, ধরো একটা এক্সাম্পল হিসেবে বলছি, ধরো এক ইঞ্চিতে 5টা পিক্সেলস আছে, তো তাতে যে ছবিটা ফুটে উঠবে সেটা কিন্তু অতটা পরিষ্কার হবে না। কিন্তু যদি সেই এক ইঞ্চিতে 5,000 বা 5 লাখ পিক্সেল থাকে, এখানে 5 আর সেখানে ধরো 5,000 বা 5 লাখ পিক্সেলস, তখন কিন্তু তোমরা বুঝতে পারছো যে সেটা কতটা ঘন হবে। মানে সেই একই ইঞ্চিতে, সেই এক ইঞ্চির মধ্যেই 5টা পিক্সেলের জায়গায় ধরো 5 লাখ পিক্সেলস আছে, সেটা তার মানে কী হবে? অনেক ডেন্সিটি বাড়বে, মানে অনেক ঘনত্ব বাড়বে, এবং তার ফলে কী হবে? ছবিটা কিন্তু একদম শার্প ফুটে উঠবে ওই স্ক্রিনে, এবং সেই ছবিটা কিন্তু তখন আমরা সেই স্ক্রিনে ফুল এইচডিতে দেখতে পারবো, একদম পরিষ্কার, একদম শার্প, মানে একদম তীক্ষ্ণ টাইপের পিকচার দেখতে পাবো। যত বেশি সংখ্যক পিক্সেলস থাকবে সেই প্রত্যেক ইঞ্চিতে, তত কিন্তু ছবি অনেক স্পষ্ট ফুটে উঠবে, আর যত কম থাকবে তত কিন্তু ছবিটা মানে ফেটে যাবে। যেরকম তোমরা কোনো ফটো তোলার পর সেটাকে যখন জুম করে দেখো তখন সেটা ফেটে যায়, মানে কি তোমরা বড় করছো, তার ফলে কি হচ্ছে? পিক্সেলগুলো বড় হচ্ছে, আস্তে আস্তে তোমাদের চোখে সামনে ধরা দিচ্ছে, বড় হচ্ছে, তার ফলে কিন্তু সেটা ফেটে যাচ্ছে। আর যখন তোমরা ফটোটাকে নর্মাল দেখো তখন কি হয়? সেই যে পিক্সেলগুলো এক জায়গায় জড়ো হয়ে থাকে, ঘনত্ব বেড়ে যায়, তার ফলে কিন্তু পিক্সেলটা বেশি শার্প দেখায়। তো ফ্রেন্ডস, তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিই। যেমন ধরো তোমরা শুনেছো যে 1280 × 720, 1920 × 1080, এই যে রেজলিউশনগুলো থাকে, এগুলো কি? এগুলো হলো এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই স্ক্রিনটা এই দিক থেকে এই দিক যেটা, এটা হলো ওই ধরো 1280 × 720, তো এই দিক থেকে এই দিকে যেটা, তাতে কিন্তু 1280টা পিক্সেলস আছে। মানে এদিক থেকে এই দিকে যে লাইনটা আছে, মানে যতগুলো লাইন আছে ততগুলো লাইনে কিন্তু এদিক থেকে এদিক পর্যন্ত 1280টা পিক্সেলস আছে, আর এই দিক থেকে এই দিক মানে ওপর থেকে নিচে পর্যন্ত কিন্তু 720টা করে পিক্সেলস আছে। এইভাবে কিন্তু সেটাকে তার রেজলিউশনকে মাপা হয় যে 1280 × 720, মানে সেটা 720p ভিডিও, মানে 720p পিকচার। 1280 এইটা, আর 720 হচ্ছে এইটা। তেমনই কিন্তু 1920 × 1080 হয়, 1920 হচ্ছে এইটা দিক থেকে এইটা, আর 1080 হচ্ছে ওপর থেকে নিচে এইটা। তো ফ্রেন্ডস, এইগুলো যত বেশি বেশি হবে, মানে ধরো আরও 3140, আরও ধরো 1440, যত বেশি হচ্ছে তার মানে তোমরা বুঝতে পারছো তার পিক্সেলটা সেখানে আরও ঘনত্বটা বেশি হচ্ছে। এই জন্যই কিন্তু ফুল এইচডির বদলে 4K ভিডিও আরও বেশি পরিষ্কার লাগে, মানে সেখানে আরও পিক্সেল ঘনত্ব হওয়ার কারণে তখন কিন্তু পিকচারটা আরও বেশি শার্প দেখায়। এবার দেখো, স্ক্রিনে আমরা যখন কোনো ছবি দেখি তাতে তো একটা কালার থাকে না, তাতে অনেকগুলো কালার থাকতে পারে। তার জন্য কি হয়? তখন কিন্তু
সেই যে পিক্সেলগুলো থাকে, ছোটো ছোটো যে পিক্সেলগুলো থাকে, সেগুলো কিন্তু এক একটা পিক্সেল কিন্তু আলাদা আলাদা কালারই চলে। পিক্সেল মোটামুটি 3 রকম কালার দিয়ে গঠিত হয়, যেটা হলো লাল, সবুজ এবং নীল, মানে রেড, গ্রিন এবং ব্লু। তো ফ্রেন্ডস, এই রেড, গ্রিন এবং ব্লু এই 3টে কালারই কিন্তু কম বেশি মেশাবার ফলে কিন্তু বা না মেশাবার ফলে কিন্তু আমাদের স্কিনে কালার ফুটে ওঠে। মানে কম বেশি অনুপাতে মিশিয়ে কিন্তু সব কালারে এই 3টে কালার থেকে কিন্তু ফুটে ওঠে। তো ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে যতটা ঘনত্ব বেশি হবে, মানে পার ইঞ্চি, প্রত্যেক ইঞ্চিতে পিক্সেলের ঘনত্ব যত বেশি হবে ততই কিন্তু পিকচার শার্প দেখাবে, মানে তীক্ষ্ণ দেখাবে, মানে ক্রিস্টাল ক্লিয়ার, পরিষ্কার দেখাবে। আর সেই ডেন্সিটিতে যতগুলো পিক্সেল থাকে, মানে সেই একটা ইঞ্চির মধ্যে যতগুলো পিক্সেল থাকে তার একটা যে মানে একটা করে যে কাউন্ট করলে যে হিসাবটা হয় সেইটাই কিন্তু পিপিআই, মানে পিক্সেলস পার ইঞ্চ, মানে সেই ইঞ্চিটা কতগুলো করে পিক্সেলস আছে, এটা কি বলা হয় পিপিআই। তো ফ্রেন্ডস, আশা করবো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে পিপিআই এবং পিক্সেল ডেন্সিটি কাকে বলে। তো যদি আরও কোনো ডাউট থেকে থাকে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে মতামত করো, আমরা কিন্তু সেই ব্যাপারে অবশ্যই ভিডিও বানাবো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকো ভিডিও থেকে তাহলে কমেন্ট বক্সে মতামত করো এবং ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করো। আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো এবং অল বাটনে ক্লিক করে দিও, তাহলে যখনই ভিডিও আমি আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। চলো ফ্রেন্ডস, আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। ততক্ষণ জানাই গুড বাই।